কক্সবাজারের পাটুয়াটেক পয়েন্ট। আমি কিছুক্ষণ পর বিচের কাছে যাব। তুলনামূলকভাবে এই বিচে পর্যটকের সংখ্যা একটু কম। যেহেতু পর্যটকের সংখ্যা কম, এই ফাঁকে আমি আমার মতো করে এখানে কিছু ছবি তুলে নিই। তো একটা তো শ্বাসসহ, একটা শ্বাস ছাড়া। সি বিচে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা ডাব খাচ্ছি। ডাব খেয়ে ইনানি বিচের দিকে যাব। আমাদের ডাব খাওয়া শেষ, এখন কিছুটা এনার্জি ফিল করতেছি। এখন যাব ইনানি ব্রিজের দিকে। আমরা ইনানি ব্রিজের কাছে চলে আসছি, আর এই হচ্ছে ইনানি ব্রিজ। কিন্তু এখানে ধুলার পরিমাণ অনেক বেশি মনে হচ্ছে, আর সাগরটা এখান থেকে অনেক দূরে। আমরা যাচ্ছি না, আমরা কক্সবাজারের দিকে এখন চলে যাব। এখন আমরা মেরিন ড্রাইভ। পাহাড়ের মধ্যে পাখির বাসা, বাচ্চা দুইটা পাখি ধরতে সম্ভবত গেছে। তা এত উপরে উঠলো কি করে বাচ্চারা? এই পথে উঠেছে। আপনি যেতে পারবেন? দেখি ধরেন। ও আশা করছে আপনি ওদেরকে চিনেন? না না না, আমি ওরা হচ্ছে উপরে থাকে যে ওরা, ওদেরকে আপনি কি? আচ্ছা ওরা হচ্ছে উপরে থাকে, ওরা দিয়ে ঘর রয়েছে, এখানে ছড়া আছে না? আচ্ছা আচ্ছা। এটা পছন্দের বাড়ি, ওরা এখানকার ছিল। ওরা কি পাখিটাকে তো ছোট ছোট দুইটা বাচ্চাকে পাহাড়ের উপরে দেখে আমরা ভেবেছিলাম এটা সম্ভবত পাহাড়ের উপরে উঠতে গিয়ে আটকে গেছে আর নিচে নামতে পারছে না। আমরা হেল্প করতে যেতে চাচ্ছিলাম, পরে এখানকার একজন লোকাল একজন এসে আমাদেরকে বললো যে এরা আসলে এইখানেই থাকে, এটা সম্ভবত গরু চড়াতে গিয়েছে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বিখ্যাত সেই মেরিন ড্রাইভ রুট। আমরা কক্সবাজারের দিকে যাচ্ছি, কক্সবাজারের খুব কাছাকাছি চলে এসেছি। সিটিতে ঢুকে গেছি, সামনে হচ্ছে ডলফিন মোড়। সিটির ভিতর দিয়ে এখন চলে যাব সোজা শুটকি পল্লীতে। শুটকি পল্লীটা ঘুরে দেখবো, যদিও এখন প্রচন্ড রোদ, আসলে কতটা ঘুরতে পারবো জানি না। আমরা কক্সবাজার শুটকি পল্লীর কাছাকাছি চলে আসছি। কয়েক মিনিট লাগবে। এই সবই শুটকির আড়ত। এটা হচ্ছে নাজিরাটেক শুটকি পল্লী। আমি এইখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মাছঘাট। মাছ এখানে শুকাচ্ছে, এই যে মাছগুলো এখানে শুকাচ্ছে। এটা খুব ছোট, বিশাল শুটকি পল্লী আমি যখন রাস্তা দিয়ে আসি সেইখানে ছিল। তারপর আমি ভিতরের দিকে একটু যেয়ে দেখাই। এখানে দোকান আছে, আপনারা এখান থেকে কিনেও নিয়ে যেতে পারবেন শুটকি। এটা হচ্ছে মাছ ধরার নেট। এখানে থাকা যাচ্ছে না, অনেক বেশি রোদ, চলে যাই। এই দিকটা যতটুকু চোখ যাচ্ছে পুরোটাই শুটকি পল্লী। এখানে মাছের খাবার তৈরি করতেছি শুটকি দিয়ে। এই শুটকি পল্লীটা যথেষ্ট বড়, রাস্তার দুপাশেই বিস্তীর্ণ এলাকা জুড়ে এই শুটকি পল্লীটা গড়ে উঠেছে। শুটকি পল্লী দেখা শেষ। এইগুলি হচ্ছে মাছ ধরার নৌকা। গভীর সমুদ্রে ঢেউয়ের সাথে তাল মিলিয়ে নৌকাগুলি বসে থাকে। আমি চলে এসেছি এখন বাংলাদেশের একমাত্র দৃশ্যমান বায়ুবিদ্যুৎ দেখার জন্য। এটা হচ্ছে কক্সবাজার উপজেলায় পড়েছে। এখানে আছে 10টি টারবাইন, প্রতিটি টারবাইনের উচ্চতা হচ্ছে 110 মিটার করে। এখানে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে 66 মেগাওয়াট। প্রত্যেকটা টারবাইন 3 ওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করবে। দূর থেকে দেখতে অবশ্যই ভালো লাগছে, কারণ এই জিনিস বাংলাদেশে এই প্রথম। এই বায়ুবিদ্যুতের পাশেই লবণের চাষ করা হচ্ছে। প্রাকৃতিকভাবে লবণ যেভাবে উত্তোলন করা হয়, আর এই হচ্ছে সেইভাবেই উত্তোলন করা হচ্ছে এখান থেকে।
বরাবর একটা, আমার এই পাশটায় আছে একটা, দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ, আর এই পাশটায় বেশ কয়েকটা একসাথে সারিবদ্ধভাবে আছে এই পাশে। প্রত্যেকটার উচ্চতা যেহেতু 110 মিটার, মোটামুটি যথেষ্ট বড়। বায়ুবিদ্যুৎ দেখা শেষে আবারও চলে আসলাম কক্সবাজার সিটিতে। এখন সমুদ্র সৈকতের দিকে যাব। ঘুরে ফিরে আবার ডলফিন মোড়ে চলে আসলাম, কারণ ডলফিন মোড়টা হচ্ছে সিটির একটা সেন্টার পয়েন্টে। অনেকগুলো রাস্তা এই ডলফিন মোড়ের সাথে কানেক্ট হয়েছে, মানে অনেকগুলো রাস্তা এখানে এসে মিলিত হয়েছে। সামনে হচ্ছে সি বিচ, খুব কাছাকাছি চলে এসেছে। এটা হচ্ছে কক্সবাজার কলাতলি সি বিচ। বিকাল হয়ে এসেছে, হয়তো আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে সূর্য পাবো, তারপর সূর্য ডুবে যাবে। আকাশটা মোটামুটি মেঘলা, যার জন্য সূর্যটা পরিষ্কার দেখা যাচ্ছে না। কক্সবাজার এসেছি একটা সামুদ্রিক মাছ তো খেতেই হয়। একটা সামুদ্রিক মাছের বারবিকিউ খাওয়া যেতে পারে। কিন্তু মাছটা তাজা কিনা ফ্রেশ মাছ, একদম ফ্রেশ। কেমন যেন মনে হয়। আরে ভাই এগুলো মাছটা মোটামুটি বড়ই ছিল, 3 জন খেতে খুব কষ্ট হয়েছে, আর রান্নাটা খারাপ না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কক্সবাজার একদিনে মোটামুটি অনেকটা ঘোরা হলো।